রাজধানী কৃষ্ণনগর বয়েজ ক্লাবের উদ্যোগে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিজয় কুমার উচ্চ বালিকা বিদ্যালয়ে এই রক্তদান শিবির হয়েছে। তাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এলাকার বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও ক্লাবের সভাপতি, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী সহ অন্যান্যরা। শিবিরে ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকাবাসীরাও রক্তদান করেন। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে ক্লাবের এই ধরনের সামাজিক কাজের প্রশংসা করেন। সেই সঙ্গে বছরভর তা জারি রাখার আহ্বান জানান। মানুষকে নিয়মিত রক্তদানের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ যোগান। সঙ্গে বিধায়ক দীপক মজুমদারও ছিলেন। ভালো লাগে যে এই ক্লাবের মাননীয় সভাপতি একজন বিদ্যান ব্যক্তি এবং আপনাদের এখানে অনেকে দেখছি। তো এই ক্লাবের যাতে সুস্থ সামাজিক অবস্থাটা সবসময় বজায় থাকে সেই দিকে আমরা অনেক সময় এই করি ক্লাবের মধ্যে আমরা জড়িত হতে চাই। আমরা বলতে চাই আমার কাজ কিছু ব্যক্তি আছে তাদের এটা যেন না, আমরা সবাই এই ক্লাব মানে আমার এই যে বাড়ি আছে আমার যে আমরা যে জায়গায় থাকি এই বাড়িতে এখানে যদি সহাবস্থান থাকে, যদি শান্তি সম্পত্তি থাকে আমারও তো কন্ট্রিবিউশন দরকার এবং আমারও তো অনেক চিন্তা আছে, অনেক ভাবনা আছে যেটা আমি ক্লাবের মধ্যে জড়িত থাকি তা আমি সেটা দিতে পারি সমাজকে এবং সেটা পরিবর্তনের কাণ্ডারে যেতে হবে। এবং ভাবো একটা ক্লাবের মধ্যে কেউ প্রফেসর আছে, কেউ টিচার আছে, কেউ ডাক্তার আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ ব্যবসা করছেন, কেউ ছোটো দাঁড়িয়ে দোকানদারি করছেন, সব ধরনের লোকের একটা কসমোপলিটন যাকে বলে একটা কসমোপলিটনের একটা সিচুয়েশন দেখলাম। এটা একবার ভাবতে হবে কিন্তু এবং সবাই কিন্তু সব ধরনের সবভাবে এক্সপার্টাইজ আছে, সে যে কাজে জড়িত আছে তার কিন্তু সেটা আপনাদের কাছে দিতে পারে। এর জন্য সবাইকে নিয়ে যায়। আর আজকাল সংহতি ক্লাবকে আমি প্রায়ই যাই, আপনাদের মাননীয় বিধায়ক সেখানে উনি এখনও ওখানে সেক্রেটারি। তো ওখানে দেখলাম বিয়ের বেশিরভাগ বিয়ের ওরা পুজো সব করে। তো মেয়েরা যত মহিলারা যত বেশি ক্লাবের সাথে যুক্ত হবে তাহলে বোঝা যাবে সেই এরিয়ার অবস্থাটা। আমি আশা করি যে আপনাদের এই রক্তদান শিবির যারা ডাক্তারবাবুরা এসে তাদেরকে আমি ধন্যবাদ দেব, প্যারামেডিক যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেবো। নিয়মিত ওনারও ব্লাড কালেকশনের জন্য আসুন। ব্লাড ব্যাংকে যারা ডাক্তারবাবুরা আছে মাঝে মাঝে ওদের জিজ্ঞেস করে ওরা কিন্তু উৎখানটা করতে পারে, ফটো করতে পারে যে ব্লাড কমে যাচ্ছে, ব্লাড কমে যাচ্ছে। কারণ মানুষ এসে এই ওদেরকে প্রেশার করে যায় ব্লাড দিন ব্লাড দিন। একটু এক্সচেঞ্জের মাধ্যমে ব্লাড ওখানে দেওয়া হয়, কিন্তু যখন ব্লাড ব্যাংকের যখন এই ব্লাডটা থাকে অনেক সুবিধা হয়ে যায়। আবার বেশি বেশি ব্লাড দিলে সেটা সম্ভব হবে। বেশি ব্লাড দিলে আরও একটা অ্যাক্সেস যদি হয়ে যায় তাহলে আবার সেটা ফেলে দিতে হয়। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ব্লাডটা ইউজ না হয়, তাই এই যে ব্যালেন্স এর জন্যই আমাদের যে কোথায় ব্লাড বেশি কতটুকু আমাদের দরকার তা সঞ্চালন